আমরা এসে পৌঁছলাম উলুবেড়িয়ার আনন্দময়ী মায়ের মন্দিরের সম্মুখে একদম। হাওড়া জেলার অন্তর্গত উলুবেড়িয়া হরি নদীর পশ্চিম পাড়ে এই মন্দির অবস্থিত। এই মন্দির প্রতিষ্ঠা করেন তৎকালীন ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1327 সালের 17ই বৈশাখ শুক্লা ত্রয়োদশী তিথিতে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। আমাদের মন্দিরের বয়স এখন 105 বছর। তৎকালীন এসডিও ছিলেন যতীনমোহন এবং উলুবেড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী শরৎচন্দ্র ধারা, ফণীভূষণ বাবু, এরা সবাই মিলে আর কিছু লোক মিলে এই মন্দিরটাকে প্রতিষ্ঠাতা করে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমি সোমনাথ, আর আমার সাথে রয়েছে আমার দাদা বিদ্যুৎ দা। আমাদের ইউটিউব চ্যানেল বিন্দাস জানিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। 14 জুলাই 2024, আরো একটা ছুটির দিনে নতুন জায়গায় নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ আমরা একটা নতুন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। সেটি হচ্ছে উলুবেড়িয়ার আনন্দময়ী মাতার মন্দির। কিভাবে যাবেন, কত খরচ, মন্দির খোলার সময়, বন্ধের সময়, ভোগ প্রসাদের কত মূল্য এবং ওখানে থাকার ব্যবস্থা কি কি আছে, সমস্ত তথ্য আমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে আরো বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমাদের নিত্য নতুন কোনো ভিডিও দিলে সেই নোটিফিকেশন আপনাদের সামনে মোবাইলে চলে যায় এবং আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে আজকের গন্তব্য উলুবেড়িয়ার আনন্দময়ী মায়ের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়া যাক। বহুদিন ধরে, বহু কোষ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুফা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি প্রেম খুব সুন্দর করে এই পঙ্ক্তিগুলির মধ্যে ফুটে উঠেছে। সত্যি তো, আমাদের চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য দর্শনীয় স্থান। প্রকৃতি সেখানে অকৃপণ ভাবে নিজেকে সাজিয়ে রেখেছে। তার কতটুকুই বা জানি আমরা। ভ্রমণ মুক্তির স্বাদ খুব অল্প সময়ের হলেও তা প্রাপ্তির ভাণ্ডারকে পরিপূর্ণ করে তোলে। সপ্তাহান্তে আরো একটি ছুটির দিনে আমি আর দাদা দুজনে মিলে বেরিয়ে পড়লাম এমনই এক ভ্রমণের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য খুব সুন্দর ও মনোরম পরিবেশের মাঝে অবস্থিত উলুবেড়িয়ার আনন্দময়ী মায়ের মন্দিরে। এই মায়ের মন্দিরে যখন যাচ্ছি তখন এই মায়ের মন্দিরের ইতিহাস আপনাদের সংক্ষেপে শোনাচ্ছি। কালী যেমন করাল বদনা, তেমনি তিনি বরাভয় দাত্রী, আবার তিনি আনন্দময়ী। বাংলা জুড়ে অসংখ্য জায়গায় কালীমা বিরাজ করছেন আনন্দদায়িনী আনন্দময়ী রূপে। সিঙ্গুর থেকে কৃষ্ণনগর রাজবাড়ি, নিমতলা মহাশ্মশান থেকে হাওড়া আনন্দময়ী কালিকা গোটা বঙ্গেই বিরাজ করছে। হাওড়ার উলুবেড়িয়ার শতাব্দী প্রাচীন বিখ্যাত কালী মন্দিরে বিরাজ করছেন আনন্দময়ী কালী। গঙ্গার তীরে 1327 বঙ্গাব্দের 17ই বৈশাখ শুক্লা ত্রয়োদশী তিথিতে আনন্দময়ী কালী মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। তৎকালীন মহকুমা শাসক যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং বিশিষ্ট ব্যবসায়ী শরৎচন্দ্র ধারার উদ্যোগেই তৈরি হয়েছিল এই মন্দির। এই মন্দিরে দেবী কালিকা
তিনটি রূপে পূজিত হন: সাত্ত্বিক, রাজস্বী ও তামসিক। প্রতিদিন দেবীর ভোগ নিবেদন করা হয়। ভোগে নিরামিষের আধিক্যই সর্বাধিক। প্রতিদিন মায়ের ভোগে থাকে ভাত, ডাল, তরকারি, পরমান্ন সহ বিভিন্ন পদ। দেবী কালিকা এখানে তন্ত্রমতে এবং বৈদিক রীতিতে অর্থাৎ দুটো মতেই পূজিত হন। দেশের নানান প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত মায়ের মন্দিরে এসে হাজির হন। মন্দিরে জাত ধর্মের কোনো ভেদাভেদ নেই। সব ধর্মের মানুষই আসেন এই মন্দিরে। সব ধর্ম সমন্বয়ের সাক্ষী দেবী কালিকা। দেবী কালিকার প্রতি বিশ্বাসের টানেই সারা বছর মন্দিরে ভক্তদের ভিড় লেগে থাকে। উলুবেড়িয়ার শতবর্ষ প্রাচীন শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। নদীতে স্নান সেরে আনন্দময়ীর পুজো দেন ভক্তরা। বছরের বিভিন্ন সময়ে সকাল থেকে সন্ধ্যা ভক্তদের ভিড় থাকলেও কালী পুজোর রাতে উলুবেড়িয়ার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে ভক্তদের ঢল চোখে পড়ার মতো। বছরের এই বিশেষ তিথিতে স্বর্ণালঙ্কারের সেজে ওঠেন মা আনন্দময়ী। আনন্দময়ী মায়ের মন্দির ও মূর্তি নিয়ে নানান গল্প ও জনশ্রুতি রয়েছে। শোনা যায় সেই সময়ের ম্যাজিস্ট্রেট যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মায়ের স্বপ্নাদেশ পাওয়ার পর মন্দিরের উদ্যোগ নেন। আন্দুলরাজ শৈলেন্দ্রনাথ মিত্র মন্দির নির্মাণের জন্য জমি দান করেন। শোনা যায় কাটুয়ার গোকুল ভাস্কর পূর্ব মেদিনীপুরের মহিষাদল রামবাগ গ্রামে গোষ্ঠী পাথরের মূর্তি নির্মাণ করার সময়ে তার চোখে পাথরের কুচো পড়ে গেলে মূর্তি নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। তখন তিনি এক বালিকার কণ্ঠস্বর শোনেন। মেয়েটি বলেন, তোমার চোখে কিছু হয়নি। বালিকার মুখে এই আশ্বাসবাণী শোনার পর চোখ খুলেই গোকুল ভাস্কর যাকে দেখেছিলেন সেই রূপেই তিনি উলুবেড়িয়ার কালীবাড়ির দেবীর রূপ দান করেন। বাংলার 1327 সনের 17ই বৈশাখ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে উলুবেড়িয়া কালীবাড়ির মা হয়ে ওঠেন সকলের মা আনন্দময়ী। এরপর থেকেই মায়ের অলৌকিক মহিমার কথা লোকমুখে ছড়িয়ে পড়ে। কালী পুজোর রাতে মায়ের রূপ দেখে মনে হয় মা যেন ভক্তদের মনোবাঞ্ছা পূরণের জন্য দুহাত ভরে আশীর্বাদ করছেন। প্রতি গ্রীষ্মে ভরা বৈশাখের গরমে কালীবাড়ির মা শ্রী শ্রী আনন্দময়ীর প্রতিষ্ঠা দিবস পালিত হয়। মা যেমন শান্তি দায়িনী, আবার তিনি আনন্দ দায়িনী। উলুবেড়িয়া শতাব্দী প্রাচীন আনন্দময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণভাবে রাস উৎসব পালিত হয়। প্রায় 71 বছর যাবৎ রাস উৎসব পালিত হচ্ছে। রাস উৎসব ছাড়াও মন্দিরের প্রতি অমাবস্যায় পুজো হয়। পয়লা বৈশাখে বিশেষ পুজো, দুর্গাপুজো, রান্না পুজো, ঝুলন যাত্রা, এছাড়াও 12 মাসই বিভিন্ন পুজো এই মন্দিরে নিষ্ঠা সহকারে পালিত হয়। আমরা এসে পৌঁছলাম উলুবেড়িয়ার আনন্দময়ী মায়ের মন্দিরের সম্মুখে একদম। আমরা এখন মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। চলুন আমাদের সঙ্গে মায়ের মন্দিরের মূর্তি দর্শন করতে। উলুবেড়িয়া থানার ঠিক অপোজিটেই এই গেটটি দিয়েই আপনাদের মন্দিরের দিকে প্রবেশ করতে হবে। মন্দিরের প্রবেশদ্বারের মধ্যে দিয়ে ঢুকলেই আপনারা দুধারে এই দোকানগুলো দেখতে পাবেন। এখানে কাঁসা পিতল এবং বিভিন্ন স্টেশনারি দোকান আপনাদের চোখে পড়বে। দেখতেই পাচ্ছেন শাখাও বিক্রি হচ্ছে এখানে। এই যে স্টেশনারি বাদিকে দোকান, আর ডান দিকে পুজো দেওয়ার ডালার দোকান রয়েছে। আর তার সামনেই রয়েছে একদম এই ডালার দোকানের পাশেই এই যে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। এটা হচ্ছে আনন্দময়ী মিষ্টান্ন ভাণ্ডার। এবার আমরা রয়েছি এই পুজো দেওয়ার ডালার দোকানের সামনে। এখানে কত করে আছে? কত করে? 30 টাকা, 51 টাকা, 100 টাকা। মানে 101 টাকা কি কি দেওয়া হয়? অনেক কিছু কিনতে হয়। এতে অনেক কিছু দেওয়া, ধূপ, মোমবাতি, খেজুর, টাকা, নোয়া, কলা, আচ্ছা, চান্দলা, গোড়েমালা, সব থাকে। 51 টাকাই নিই। হ্যাঁ, 51 টাকা দেবেন দুখানা। এই দোকানগুলো শেষ হতেই আপনাদের ডান দিকে চোখে পড়বে এই যে বিরাট বড় জায়গাটি, এটিই হলো রাসমঞ্চ। রাসের সময় এইখানেই উৎসব হয়। প্রায় 71 বছর যাবৎ এইখানেই রাস উৎসব পালিত হচ্ছে। আর এই শতাব্দী প্রাচীন এই মন্দিরে রাস উৎসব দর্শনার্থীদের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। রাস উৎসবের সময় এখানে সুন্দরভাবে সাজানো হয় এবং 1 মাস ধরে মেলা চলে। আর রাস উৎসব ছাড়া এই জায়গায় বছরের অন্যান্য দিনগুলি 2 চাকা ও 4 চাকা গাড়ি রাখা হয়। এখানে আপনারা
স্বল্প মূল্যে 2 চাকা ও 4 চাকা গাড়ি রাখতে পারবে। আর মন্দিরের ভিতরে ধূপকাঠি মোমবাতি জ্বালানো সম্পূর্ণ নিষেধ বলে এই মন্দিরের একদম সামনেই ভক্তরা ধূপ ও মোমবাতি দেওয়ার স্ট্যান্ড করা রয়েছে, সেখানেই ভক্তরা ধূপ ও মোমবাতি জ্বালায়। আর তার পাশেই রয়েছে জুতো রাখার সুন্দর জায়গা। এখানে 2 টাকার বিনিময়ে আপনি আপনার জুতো রাখতে পারবে। তো চলুন জুতো রেখে মন্দিরের দিকে আমরা এগিয়ে যাই। এই হলো মা আনন্দময়ী কালী মায়ের মূল প্রবেশদ্বারের তোরণদ্বার। এই তোরণদ্বারের মধ্যে দিয়েই আমাদের মূল মন্দিরে প্রবেশ করতে হবে। তো চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করেই ডান দিকে আপনাদের দেখতেই পাচ্ছেন চোখে পড়বে দুর্গা মন্দির। এখানেই বড় করে জাঁকজমকভাবে দুর্গাপূজা পালিত হয়। দেখতেই পাচ্ছেন কাঠামো রয়েছে, পাশে বিচুলিও রয়েছে। আর কদিন পরেই এই মা দুর্গা মাকে বানানোর কাজ শুরু হবে। দুর্গা মন্দিরের ঠিক উল্টো দিকেই চোখে পড়বে একটা সুবিশাল নাট মন্দির, যেই নাট মন্দিরটি পুরোটাই মার্বেল দিয়ে বাঁধানো। এই নাট মন্দিরেই দূর দূর থেকে আসা দর্শনার্থীরা এবং মায়ের ভক্তরা পুজো দিয়ে এসে এখানে বিশ্রাম নেন। তো দেখুন ভিতরটা কত বড় জায়গা, এবং এখানে সুন্দর পাখারও ব্যবস্থা করা আছে। তাই ভক্তরা এবং দর্শনার্থীরা এসে এখানে বিশ্রাম নেন মাকে পুজো দেওয়ার পর। দুর্গা মন্দিরের ঠিক ডান পাশেই রয়েছে এই সাবিত্রী সত্যবানের মন্দির। আপনারা এই ঘটনাটি প্রত্যেকেই জানেন। এই মন্দিরটি 1923 সালে নির্মাণ করা হয়েছে। আর তার পাশেই রয়েছে রাধা গোবিন্দের মন্দির। দেখতেই পাচ্ছেন এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে 1921 সালে। দুটি মন্দিরই প্রায় 100 বছরের প্রাচীন। এর পাশেই রয়েছে হরিসভা মন্দির। দেখুন কি সুন্দর কারুকার্য খচিত মন্দিরটি। এই মন্দিরটি কেউ কেউ গৌরনিতাইয়ের মন্দিরও বলে। তো চলুন মন্দিরের ভিতরে বিগ্রহ দেখে নেওয়া যাক। মন্দিরে রয়েছে গৌরনিতাইয়ের বিগ্রহ ও জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামের বিগ্রহ। এই মন্দিরটি হলো বাবা মহাদেবের মন্দির। তো চলুন ভিতরে গিয়ে বাবা মহাদেবকে দর্শন করে নেওয়া যাক। এই হলো বাবা মহাদেবের বিগ্রহ। শ্রাবণ মাসের প্রতি সোমবার ভক্তরা পাশের গঙ্গা দিয়ে জল নিয়ে এসে বাবার মাথায় জল ঢেলে ভক্তরা পুজো দেন। বাবা মহাদেবের ঠিক ডান পাশেই রয়েছে এই নচূড়া বিশিষ্ট দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরের আদলের মতো নির্মাণ করা হয়েছে এই আনন্দময়ী মায়ের মন্দির। কি সুন্দর অপূর্ব লাগছে দেখতে। দেখুন মন্দিরটি এক কথায় অসাধারণ। তো চলুন এবার ভিতরে গিয়ে মায়ের বিগ্রহ দর্শন করে নেওয়া যাক। দেবী কোষ্ঠী পাথরের দক্ষিণমুখী দক্ষিণাকালী শ্রী শ্রী আনন্দময়ী মায়ের বিগ্রহের পদতলে শ্বেত পাথরের তৈরি শব আসনে শায়িত রয়েছেন দেবাদিদেব মহাদেব। এটি হলো মায়ের চরণামৃত। মাকে দর্শন করতে আসা সকল দর্শনার্থীদের আমার দাদা এই চরণামৃত সবাইকে তুলে দিচ্ছেন। সত্যি একটা দারুণ অনুভূতি। যারা যারা এরকম মায়ের মন্দিরে এসে মাকে দর্শন করেন
তারাই বুঝতে পারবেন এই অনুভূতি। তো চলুন এইবার মন্দিরের প্রধান পুরোহিতের মুখ থেকে মন্দিরের কিছু কথা শুনে নেওয়া যাক। হাওড়া জেলার অন্তর্গত উলুবেড়িয়া হরিনদীর মানে পশ্চিম পাড়ে এই মন্দির অবস্থিত। এই মন্দির প্রতিষ্ঠা করেন তৎকালীন ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1327 সালের 17ই বৈশাখ শুক্লা ত্রয়োদশী তিথিতে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। এই মন্দির প্রতিষ্ঠা করেন তৎকালীন ম্যাজিস্ট্রেট যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, স্বনামধন্য ব্যবসায়ী শরৎচন্দ্র ধারা, আচ্ছা শশীভূষণ মান্না, শশী মুন্সেফ এবং নারায়ণচন্দ্র মান্না, এই 4 জনের তত্ত্বাবধানে জনসাধারণের অর্থে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। আজ বলছি এই জায়গাটি হচ্ছে আন্দুল রাজা, ওটা প্রপার্টি আন্দুল রাজা, এই মন্দির প্রতিষ্ঠিত মিত্রবাড়ি। আন্দুল রাজকুমার এই জায়গাটি দান করেছে এই মন্দির। আর থাকার জায়গা আচ্ছা, এই মন্দিরে হচ্ছে তখনকার দিনে আমার যে মাস্টার আছে উনি এবং আন্দুল রাজা স্বপ্ন দেখেন, দেখার পর ওনাদের নিয়ে বসে অনেক মন্দির হয়ে যায়। তার আগে থাকার জায়গা নাই। এখানে আছে আমাদের মায়ের গেস্ট হাউস আছে, থাকা যায়। মানে কিরকম এখানে ভাড়া হচ্ছে যেটা ওখানে যে গেস্ট হাউসটা আছে 250 টাকা ভাড়া আর একটা 200 টাকা ভাড়া। আচ্ছা, আর এমনি মন্দির খোলার সময় বন্ধ? আচ্ছা, মন্দির ভোর 4টে মঙ্গলারতি হয়। মঙ্গলারতির পরে মায়ের বেশভূষ পাল্টা স্নান টান করানো হয়, তারপর থেকে মায়ের পুজো স্টার্ট হয়ে যায়। এই পুজো চলে বেলা 12টা পর্যন্ত। 12টার পরে মায়ের আরতি হয়, আরতি পরে মা ভোগের হয়, ভোগের পরে সেই প্রসাদ ভক্তদের বিতরণ করা হয়। এবং কি মনে করি এখানে বসে খাবেন, তার জন্য আমাদের সিস্টেম আছে, সেখানে 80 টাকা করে দিতে হয়, যে খাওয়ার সিস্টেম আছে। আজ আবার বৈকাল 4টে 4:30 এই মন্দির খোলা হয়, 4:30 দিকে খোলা হয়। আবার এবার সন্ধ্যা আরতি হয়, মানে এই সূর্য উদয় অস্তের পরে সন্ধ্যা আরতি পরিবর্তন করা হয় না, আছে ওই সূর্য উদয় অস্তের পর টাইমে পরিবর্তন করা হয়। হ্যাঁ, গরমকালে সূর্য উদয় অস্তের পরে হয়। আর মানে কি পুজো এখানে মানে 12 মাসে 13 পার্বণ লেগে আছে। তার মধ্যে যেমন পয়লা বৈশাখ শুভ নববর্ষে প্রচুর লোকের সমাগম হয়। এখানে লক্ষ্মী গণেশের পুজো হয় নববর্ষে, অক্ষয় তৃতীয়ার পুজো হয়। তারপরে মায়ের আবার বাৎসরিক উৎসব হয় দেখার মতো, শুক্লা ত্রয়োদশীতে বাৎসরিক উৎসব হয়। আচ্ছা, তারপর আপনার জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচণ্ডী পুজো হয়, সব রকম পুজো হয়, বিপত্তারিণী পুজো হয়। শ্রাবণ মাসে এখানে শনি ঠাকুরের পুজো হয়, প্রচুর ভক্তের সমাগম হয়। ভাদ্র মাসে জন্মাষ্টমী, এখানে রাধাকৃষ্ণ আছেন, রাধাকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয় শ্রাবণ মাসে। আর জ্যৈষ্ঠ মাসে আবার এখানে সাবিত্রী সত্যমান আছে, সাবিত্রী সত্যমানেরও ধর্মরাজের পুজো হয়। হ্যাঁ, আচ্ছা, এটা হলো শ্রাবণ মাস। আচ্ছা, শ্রাবণ ভাদ্র মাসে হচ্ছে এখানে জন্মাষ্টমী, আশ্বিন মাসে এখানে দুর্গা পুজো হয়, সমারোহে। আচ্ছা, তারপরে রাধাষ্টমী হয় রাধা। আচ্ছা, এবার কার্তিক মাসে মায়ের কালী পুজো মহাসমারোহে হয়, এখানে সবই রকম হয়। আচ্ছা, অজ্ঞান মাসে এখানে রাস উৎসব হয় 1.5 মাস ধরে, 1 মাস ধরে মানে অহরাত্রব্যাপী হরিনাম সংকীর্তন হয় এবং মানে মৎস্য হয়, এখানে মৎস্যব করে শেষ করা হয়। এটা হচ্ছে অজ্ঞান মাস। পৌষ মাসে এখানে এই স্থানের ভিড় হয় অনেক, মকর সংক্রান্তির স্থানের ভিড় হয়। মাঘ মাসে এখানে সরস্বতী পুজোয় মহাসমারোহ হয় মাঘ মাসে। ফাল্গুন মাসে এখানে দোলযাত্রা হয়, দোল হয় ফাল্গুন মাসে। চৈত্র মাসে শিবের গাজন হয়। এইভাবে বিভিন্ন রকম অনুষ্ঠান লিখে থাকে। আর এখানে প্রসাদ খেতে আসলে কটার মধ্যে এখানে 11টার মধ্যে প্রসাদ খেতে 11টার মধ্যে আপনার কাছে বিল কাটতে হবে। হ্যাঁ, একটা ভোগের মূল্য হচ্ছে 80 কাটতে হবে। এবার আপনি নিজে হতেও পারেন, বসেও খাওয়ানো হয় বা পার্সেলও দেওয়া হয়। ভোগেতে আমাদের মেনু থাকে, মানে আচ্ছা, কেউ যদি বাড়িতে নিয়ে যায় সেই ব্যবস্থা, পার্সেল ব্যবস্থা আছে। পার্সেলের ব্যবস্থা আছে। হ্যাঁ, এখানে ভোগেতে মেনু থাকে আমাদের হচ্ছে কামিন হচ্ছে ভাত, ভাজা, ডাল, 2 রকম তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি। এবং এই মন্দির হচ্ছে গঙ্গা পশ্চিম কোলে অবস্থিত, যার জন্য হচ্ছে ব্যাসের সমতুল্য, গঙ্গার পশ্চিম কোল ব্যাসের সমতুল্য এই মন্দিরটি। এইবার আমার এই ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে পুরো মন্দিরটি ভিডিওর আকারে তুলে ধরার চেষ্টা করছি। এই মন্দিরে মাকে দর্শন করতে এলে আরও 4টি দেবদেবী আপনি দর্শন করতে পারবেন। দেখুন কি অপরূপ সুন্দর লাগছে পুরো মন্দির এবং মন্দির চত্বর। এই মন্দিরে আসলে থাকারও সুন্দর ব্যবস্থা রয়েছে, আপনারা
চাইলে থাকতেও পারেন। আমরা সঙ্গে পেয়ে গেছিলাম এই ওয়ার্ডেরই পৌরপিতা, তার মুখ থেকে কিছু কথা শুনিনি। তৎকালীন এসডিও ছিলেন যতীনমোহন এবং উলুবেড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী শরৎচন্দ্র ধারা, ফণীভূষণ বাবু, এরা সবাই মিলে আর কিছু লোক মিলে এই মন্দিরটাকে প্রতিষ্ঠাতা করে। এখন যার বয়স 105 বছর। আমাদের মায়ের জন্মদিন বুদ্ধ পূর্ণিমার আগের তিথিতে আমাদের মায়ের প্রতিষ্ঠাতা মূর্তি প্রতিষ্ঠাতা হয়েছে এবং আমরা নিত্য ভোগ ডেলি হয় এবং কিছু মানুষকে সেই ভোগ বিতরণ করা হয়। মানে সেই সময়টা যদি বলেন, সময়টা নিত্যভোগ দুপুর 11টার মধ্যে যদি নাম লেখানো হয় তাহলে আমাদের নিত্যভোগ পাওয়া যায়। আমাদের নিত্যভোগ 1:30টার পরে দেওয়া হয়। সন্ধেবেলা সন্ধে আরতি, এছাড়া মায়ের উৎসবেতে রথ, দোল, নীল, বিপত্তারিণী, রাস, দুর্গাপুজো, কালী পুজো, সমস্ত পুজো পার্বণ এখানে করা, জগদ্ধাত্রী পুজো, রাম পুজো, মোটামুটি আমাদের এখানে সবকটা অনুষ্ঠানই সুন্দরভাবে আচার মেনে পালন করা হয়। আর এমনি মন্দির খোলার সময়, বন্ধের সময়? মন্দির ভোর 4টের সময় একবার খোলা হয়, ভোর আরতি হয়, তারপর কিছুক্ষণ বন্ধ থাকে, আবার সকাল 6টায় খোলা হয়। 6টা থেকে 12:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। মায়ের ভোগ ঢোকে, তারপরে আবার বন্ধ করা হয়। 1-1.5 ঘন্টা পর আবার নিত্যদিন আবার মন্দির খোলা। দেখুন, কথিত আছে এটা একজন স্বপ্ন দেখে করেছিল এবং সামনের যে শাঁকারির দোকান আছে, বিশ্বনাথ দত্ত ওনার নাম ছিল। এটা আমরা গল্প আকারে শুনেছি যে মা তার কাছে শাঁখাও নাকি পড়েছিল। এটা আমরা গল্পের আকারে, এবং মায়ের মন্দির থেকে যে ঘাট আছে, ঘাট থেকে মা এসে তার দোকানে এরকম শাঁখা পরে মায়ের মন্দিরখানে মিলিয়ে গেছিল। এটা আমরা শুনেছি, কিন্তু এর কতটা সত্যি কতটা সেটার এই মুহূর্তে বলা আমাদের পক্ষে সম্ভব না। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনারাও ভালো থাকুন। মায়ের আশীর্বাদ আমাদের সবার উপর বর্ষিত হোক। না, আপনার পরিচয়টা যদি বলেন। দেখুন, আমার নাম রঘুনাথ দে, আমি একটা এক্সিকিউটিভ বডির মেম্বার আর এক্স সেক্রেটারি। আর একটা পরিচয় আছে, সেটা হচ্ছে এই ওয়ার্ডের আমি একজন পুরপিতা। ঠিক আছে। এই হরিসভা মন্দির থেকেই একটু বাদিকে তাকালেই দেখতে পাবেন গঙ্গা নদী। দেখুন, মন্দিরের ভিতর থেকেই গঙ্গা নদীকে কি সুন্দর পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, যা এক কথায় অপূর্ব লাগছে দেখতে। এবং এই গঙ্গার খুব কাছেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। অপূর্ব। কথা বলে নিলাম মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে এবং ঠাকুর মশাইয়ের সঙ্গে, এবং মন্দির সম্বন্ধে যাবতীয় তথ্য তারা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এই ভিডিও তুলে ধরার পরে এবার চলে যাব এই মন্দিরের যে মূল আকর্ষণ, আমাদের যে গঙ্গা নদী, সেই তীরে দেখুন কত সুন্দর সেই শোভাটা। তো চলুন এবার গঙ্গা তীরের ওই শোভাটা দেখতে যাওয়া হয়। মায়ের দর্শন সেরে এবার যাব মায়ের মন্দিরের খুব কাছেই গঙ্গা নদী দর্শন করতে। তো চলুন মাকে দর্শন সেরে এবার আমরা যাই গঙ্গা নদী দর্শন করতে। এখন আমি দাঁড়িয়ে আছি একদম মূল মন্দিরের গেটের সামনে। তার ঠিক ডান দিকেই আরেকটি তরুণদ্বার করা আছে। এই তরুণদ্বারের মধ্যে দিয়েই আপনাকে যেতে হবে গঙ্গা দর্শন করতে। তো চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই গঙ্গা দর্শন করতে। দেখতেই পাচ্ছেন সমস্ত ভক্ত দর্শনার্থীরা মাকে দর্শন করে, মন্দির দর্শন করে সবাই গঙ্গা দর্শন করতে গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে। এখানে অনেক ধরনের খাবারেরও দোকানও আপনারা পেয়ে যাবেন, চাইলে আপনারা খেতেও পারেন। এই পড়ন্ত বিকেলে
গঙ্গার সামনে বসলে এই গঙ্গার এই মিষ্টি বাতাস আপনার গা ছুঁয়ে যাবে, সত্যি এক আলাদা অনুভূতি। এখানে আপনারা 4 চাকা 2 চাকা নিয়ে অনায়াসেই চলে আসতে পারবেন এবং পার্কিং এর সুব্যবস্থা আছে। দেখুন গঙ্গার কি সুন্দর শোভা, সত্যি দেখলে মন ভরে যায়। আর কত দর্শনার্থী মাকে দর্শন করার পরে এসে এই গঙ্গার তীরে বসে আছে এবং এদিক ওদিক ঘুরছে। সত্যি এক অপূর্ব অনুভূতি হলো মনে। এখানে আপনারা চাইলে গঙ্গায় নৌকা বিহারও করতে পারবেন, তার সুন্দর ব্যবস্থা করা আছে। দেখুন অনেকেই এই নৌকা বিহার করার জন্য নৌকায় উঠছে। সত্যি এত সুন্দর শোভা গঙ্গার, সত্যি দেখে মন ভরে গেল। আপনারাও আসুন, এই মন্দির দর্শন করুন, গঙ্গা দর্শন করুন, সত্যি আপনাদেরও ভালো লাগবে। এই গঙ্গার এই অসাধারণ শোভা দেখলে আপনারও মন সত্যি ভরে যাবে। সত্যি এবার মন্দির ও গঙ্গা দর্শন হয়ে গেল। সত্যি আপনারা যদি একদিনের জন্য ঘুরতে আসেন এবং মন্দির দর্শন করতে আসেন, তার জন্য একদম উপযুক্ত আদর্শ জায়গা হচ্ছে আমাদের এই উলুবেড়িয়ার আনন্দময়ী মায়ের মন্দির। আপনারা এখানে একসঙ্গে দুটো জিনিস আপনারা উপভোগ করতে পারবেন। এক হচ্ছে মায়ের মন্দির এবং বিকেলের সময় যদি গঙ্গার তীরে আপনারা যদি একটু সময় কাটাতে যান, তার জন্য একদম আদর্শ জায়গা হচ্ছে আমাদের এই উলুবেড়িয়ার আনন্দমায়ের মন্দির। দাদা রয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। এখন দাদার কাছে জেনে নিই, দাদার কেমন লাগলো? সন্ধ্যার এই যে গঙ্গার পাড়ে মন্দির সন্নিকটে যে এত সুন্দর পবিত্র পরিবেশ, এটা মানে না এলে বোঝা যাবে না। আমরা এসে খুব উপভোগ করেছি। আপনারা আসুন, এখানে খুবই আনন্দ পাবেন। মন্দির তো আছেই, মা তো জাগ্রত, প্লাস আপনার আশেপাশে যে গঙ্গার তীরবর্তী যে দৃশ্য অপূর্ব অপূর্ব। আপনারা আসুন দেখুন। ট্রেনে আসবেন আপনারা হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরে আপনার এসে নামবেন প্রেস স্টেশনে। ভাড়া মাত্র 10 টাকা, সময় লাগবে 35 মিনিট। আর স্টেশনের বাইরে এসেই আপনারা অটো বা টোটো পাবেন। মাত্র 3 কিলোমিটার দূর এখান থেকে মন্দির। আপনারা এই অটো বা টোটো ভাড়াও আপনার 10 টাকা, ওরা আপনাকে একদম মন্দির সামনে নামিয়ে দেবে। আর যারা মনে করছেন বাই রোড আসবেন নিজেদের গাড়িতে বা ভাড়া গাড়িতে, তারা আপনার বোম্বে রোড ধরে আসবেন সোজা, এসে উলুবেড়িয়া মোড় ধরে বাঁ দিকে ঢুকবেন। ঢুকে মাত্র ওখান থেকেও 3 কিলোমিটার এসে আপনাদের চিন্তা নেই, কারণ এখানে মন্দির সব সামনে আপনার কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। কোনো অসুবিধা হবে না আপনাদের। আমাদের এই উলুবেড়িয়া কালী মন্দির মানে আনন্দময়ী মায়ের কালী মন্দির দেখা কমপ্লিট হলো এবং সাথে গঙ্গা দর্শনও হলো। তো আজকে আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন। নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের মতো আমাদের বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর বিন্দাস জানির তরফ থেকে আপনাদের একটাই কথা, বিন্দাস থাকুন, বিন্দাস ঘুরুন।